হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতের স্পেশাল একদমই অল্প মশলায় দারুণ স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি। যে কোনো মাছের ঝোল যদি এইভাবে অল্প মশলায় রান্না করা হয়, গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দেখো ছোটো মাছ। ছোটো মাছগুলোকে একদমই অল্প মশলায় রান্না করব, তার জন্য দেখো এখানে নিয়েছি মাত্র 1 চামচ গোটা জিরে, তার সাথে নিয়েছি মাত্র 1 চামচ কালো সর্ষে। ব্যাস, আর কোনো মশলা কিন্তু লাগবে না। তো মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম গুতুম মাছ। এই মাছগুলোকে তোমরা কে কী নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। এর মধ্যে 2-1টা দেশি ট্যাংরা আছে, তার সাথে বেশ কয়েকটা ছোট ছোট শিঙি মাছও আছে। তো এখন এই মাছগুলোকে খুব ভালো করে একটু ঝাঁকানাকা করে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, তার সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। খুব সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে আমি ম্যারিনেট করে নেব। তারপরে 10 মিনিটের জন্য মাছগুলোকে একটু রেস্টে রেখে দেবো। আজকের এই মাছের ঝোলটা আমি গুতুম মাছ দিয়ে রান্না করছি, তবে তোমরা যে কোনো মাছের ঝোল এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই মাছের ঝোল দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত চেটে পুটে খাওয়া হয়ে যাবে। খেতে দারুণ টেস্টি হয়। মাছগুলোকে দেখো খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি। তো এখন এই মাছগুলোকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। মাছগুলো ওইদিকে রেস্ট নিতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। যেহেতু অল্প মশলা, আমি শিলনোড়াতে বেটে নেব। এর মধ্যে 1 চামচ গোটা জিরে আছে, তার সাথে আছে 1 চামচ কালো সর্ষে, তার সাথে আমি 4-5টা দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো। আর ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে একদমই অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে দেখো একদম মিহি করে পেস্ট করে নিলাম। আর শিলে বাটা মশলার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো একদম মিহি করে মশলাটাকে পেস্ট করে নিলাম। এখন একটা ছোট্ট বাটির মধ্যে আমি মশলার পেস্টটাকে তুলে নেব। এরকম হালকা শীতে অল্প মশলা দিয়ে যে কোনো মাছের ঝোল এইভাবে রান্না করলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। মশলাটাকে দেখো একটা ছোট্ট বাটির মধ্যে আমি তুলে নিলাম। তো এখন আমি এখানে দেখো নিয়েছি একটা পেঁয়াজ, তার সাথে নিয়েছি একটা লাল টুকটুকে পাকা টমেটো, তার সাথে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা। এগুলোকে একদম ঝিরি করে কুচি করে নেব। মাছের ঝোলের মধ্যে এইরকম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজই কিন্তু যথেষ্ট। পেঁয়াজের খোসাটাকে আগে থেকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপরে একটা ছুরির সাহায্যে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। আমি আবার সুবিধা মতো ছুরি দিয়ে কুচি করে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও একদম ঝাঁকানাকা করে কুচি করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো পেঁয়াজটাকে একদম ঝিরি করে কুচি করে নিলাম। তার সাথে আমি টমেটোটাকেও একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব। টমেটোর বোটার দিকটাকে প্রথমে একটু কেটে বাদ দিতে হবে, তারপরে এইভাবে করে একটু লম্বা লম্বা করে কেটে নেব। তারপরে আড়াআড়িভাবে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব। পেঁয়াজ আর টমেটোটাকে দেখো একদম ঝিরি করে কুচি করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি ধনেপাতাগুলোকেও কুচি করে নেব। ধনেপাতাগুলোকে আগে থেকে খুব সুন্দর করে বেছে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো ধনেপাতাগুলোকে একদম ঝিরি করে কুচি করে নিতে হবে। পেঁয়াজ টমেটো ধনেপাতা খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 4 চামচ দিয়ে দিলাম আমি সর্ষের তেল। মাছের ঝোল একটু সর্ষের তেলে রান্না করলে টেস্টটা কিন্তু দারুণ হয়। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তার সাথে আমি অল্প পরিমাণে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। খুব ভালো করে নেড়েচেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ঝিরি করে কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে ঘোটানাটা করে একদম লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
তো টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিটখানেক সময় ধরে টমেটোটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। তো দেখো টমেটোটা যখন একটু নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। 1 চামচ গোটা জিরে, তার সাথে 1 চামচ কালো সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে শিলের মধ্যে আমি মিহি করে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়ে জাস্ট মিনিটখানেক সময় ধরে একটু কষিয়ে নেব। এই মশলাটাকে কিন্তু খুব বেশি কষাবো না, জাস্ট 1 থেকে 2 মিনিট সময় ধরে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে 2 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা গুতুম মাছগুলো দিয়ে দেবো। তারপরে খুব ভালো করে মশলার সাথে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। মাছগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে মশলার সাথে কষাবো না, জাস্ট মেশাতে যেটুকু সময়, কারণ এই মাছগুলোকে আমি এইভাবে কাঁচা কাঁচাই রান্না করব, তাহলে এই ঝোলের টেস্ট কিন্তু অন্যরকম হবে, বেশ খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে। তো মাছগুলোকে দিয়ে খুব ভালো করে দেখো একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো এই সময় ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে ধনেপাতাগুলো বেশ একটু নরম হয়ে যাবে আর খুব সুন্দর একটা ধনেপাতার ঘ্রাণ বেরোতে শুরু করবে। ধনেপাতাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যারা ধনেপাতার ঘ্রাণ পছন্দ করো তারা একটু বেশি বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ধনেপাতাগুলো দেখো বেশ একটু নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এই মাছের ঝোলটা আমি একটু ঝোলঝোল করে রান্না করব, কারণ আমার বর একটু বেশি পাতলা পাতলা ঝোল খেতে পছন্দ করে। তো তার জন্য আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিলাম। তোমরা চাইলে কিন্তু একটু কষা কষা একটু মাখো মাখো করেও রান্না করতে পারো, মানে ঝোলের পরিমাণটা একটু কম দিয়ে বেশি একটু ভাপা টাইপেরও করে নিতে পারো। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 3টে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, তার সাথে আরেকটু পরিমাণে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই সময় আমি আরও 1 চামচ দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো গরম গরম ভাতের সাথে ডোলে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। তো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে একটু চেক করে দেখতে হবে যে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা কম মনে হলো, তার জন্য এর মধ্যে আর একটুখানি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব। যে কোনো মাছের ঝোল তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। আজকের মাছটা কিন্তু আমি কোনো রকম ভাজিনি, না ভেজেই কিন্তু রান্না করলাম। আর এই পদ্ধতিতে তোমরা যে কোনো মাছের ঝোল রান্না করলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু ওই মাছের ঝোল দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। মাছের ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, এর মধ্যে আর কোনো রকম মশলা দিলাম না, এরকম করে একটু ঝোল ঝোল করে রান্না করলাম। গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।